এবার যে খবরের দিকে নজর রাখবো, দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জলিলকে। খুনের পরদিনই ট্রেনে করে জম্মু পৌঁছয় সে। গ্রেফতারের ভয়ে সে জম্মু ঘুরে বেড়াচ্ছিল, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ভাঙাচোরা জিনিসপত্র বেচা কেনার কাজ শুরু করেছিল সে। দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সুকর্ণা, গতকাল বিকেলে জম্মুর সাম্বা থেকে ফিল্মি কায়দায় গ্রেপ্তার করা হয়েছে জোয়ের শেখ ওরফে জলিল। এই জলিলই গত 2রা ফেব্রুয়ারি গাইঘাটার আঙুলকাটার বাড়িতে যখন ছিল হজরত লস্কর, তাকে ডেকে পাঠিয়েছে এই বলে তার স্ত্রীকে বলে সে বাড়ি থেকে বেরোয় এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পরবর্তীকালে গাইঘাটা থানায় তার পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে হাতের ট্যাটু দেখে তার পরিবারের সদস্যরা শনাক্ত করে যে এই মাথাহীন দেহটি হজরত লস্করের। হজরত লস্কর, জলিল ওরফে জোয়ের শেখ, এরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন জায়গায় চন্দননগর কমিশনারেট, হাওড়া কমিশনারেট, ব্যারাকপুর কমিশন এলাকায় চুরি, ডাকাতি, খুন এবং মাদক পাচারের অভিযোগে তারা অভিযুক্ত ছিল। বেশ কয়েকবার জেলও কেটেছিল। এই জোয়ের ওরফে জলিল কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পায় এবং তার আগে নভেম্বর মাসে বালি থানা এলাকায় একটি চুরির ঘটনায় গ্রেপ্তার হয় হজরত লস্কর এবং তাদের সঙ্গে এলাকা দখলকে কেন্দ্র করে একটা দীর্ঘদিন ধরে বিবাদ ছিল। শুধু তাই নয়, এই হজরত লস্কর চন্দননগর কমিশনারেটের উত্তরপাড়া থানার এক পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ হয়ে যায়। তারপরে সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা করতে থাকে এবং পুলিশের চর হিসেবে কাজ করত। সেই কারণে সে জলিলকে কয়েকবার ধরিয়েও দিয়েছিল। এই প্রতিহিংসাবশত জলিলই কি খুনের চক্রান্ত করেছিল? বিষয়টি খতিয়ে দেখছে বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তারা। ইতিমধ্যেই বারাসাত পুলিশ জেলার একটি বিশেষ তদন্তকারী দল জম্মুতে রওনা হয় সাম্বা থেকে। কালকে তাকে গ্রেপ্তার করে, আজকে তাকে সাম্বার জেলা আদালতে পেশ করা হবে। ট্রানজিট রিমান্ডে তাকে কিছুদিনের মধ্যে দত্তপুকুরে নিয়ে আসা হবে এবং এখনো পর্যন্ত মাথার খোঁজ পাওয়া যায়নি। পুলিশ মনে করছে তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র মিলতে পারে। ধন্যবাদ সমীরণ। বালির বকরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় সরানো হলো বীরভূমের কাঁকরতলা থানার ওসিকে। দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারকে কাঁকরতলা থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বোমাবাজিতে গুরুতর আহত হয়েছেন একজন। আর এই ঘটনায় কাজল শেখ ঘনিষ্ঠ এক নেতা সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির অভিযোগ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যদিও মানতে নারাজ শাসক দল। বালির বকরা নিয়ে বোমাবাজির পরই সরানো হলো বীরভূমের কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। কাঁকরতলা থানার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার। মঙ্গলবার কাঁকরতলার জামালপুরে বোমাবাজি হয়। স্থানীয়দের অভিযোগ, বালি খাদানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে আর তার জেরেই বোমাবাজি হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন একজন। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে কাঁকরতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের খয়রাশোল ব্লক কমিটির সদস্য স্বপন সেন, যিনি কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। সেখানে ধৃত তৃণমূল নেতার মুখে শোনা যায় চক্রান্তের তত্ত্ব। আজ সব পুরনো বাদ, যারা লড়াই করে তৃণমূলকে নিয়ে এসে আজকে তারা সবাই বাদ। সব থেকে বড় পাওনা স্বপন সেনের এইটাই। দূরদিনে তৃণমূল করেছি, জন্ম লগ্ন থেকে তৃণমূল করেছি। বোমাবাজি এবং গ্রেফতারের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি করেছে বিজেপি। বাবু হয়তো কিছুদিন কাজল করছিল, সেই জন্য অ্যারেস্ট হলো। অনেকেই তো তোলাবাজির সঙ্গে বীরভূমের যুক্ত। কেউ দাদার ছত্র ভাই ছায়া আছে, না হয় কেউ ভাইজানের ছত্র ছায়া আছে। পুলিশকে বলে দেওয়া হয়েছে দাদার কথা শুনো, ভাইজান চলবে না। খয়রাশোলে বর্তমানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সবাই এক জায়গায় এসে বিগত নির্বাচন করেছে এবং এখনো একযোগেই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মসূচি, সেই কর্মসূচিতে সবাই সামিল হয়ে গোটা খয়রাশোল জুড়ে সংগঠনটাকে একটা শক্ত ভিতর উপর দাঁড় করিয়েছে। কাঁকরতলার ঘটনায় ধৃত 9 জনের বিরুদ্ধে বোমাবাজি ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।